আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সিএনজিতে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে, এটা হচ্ছে টার্মিনাল এরিয়া সিলেট। বাম পাশে দেখতে পাচ্ছেন এটা সুরমা নদী। আমরা এখন আছি কিন ব্রিজের উপরে। তো আমরা কিন ব্রিজের উপরে অবশ্যই আমরা রাস্তার ওই পারে যাচ্ছি, তার মানে হচ্ছে আমরা সিলেটের বাইরে যাচ্ছি। তো আমরা বেরিয়ে গেলাম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি আমার ওয়াইফ দুজনে আছি। আমরা হচ্ছে মানিকগঞ্জে যাব, সিলেট থেকে মানিকগঞ্জে যাব শ্যামলী গাড়িতে। আর আমরা টিকিট কেটেছি শ্যামলী পরিবহনে, কারণ শ্যামলী পরিবহন ছাড়া ভালো কোনো গাড়ি মানিকগঞ্জে ডিরেক্টলি নাই। আর আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বড় মামা আসছে কানাডা থেকে, আর আমার কাজিন সেও কানাডা থেকে আসছে। তো তা কাজিন চলে যাবে আর বড় মামা আসছে, তো একসাথে সবার সাথে দেখা করবো। অনেকদিন দেখা হয় না। তো অলরেডি গাড়ির কাছে চলে আসছে, আমরা নেমে গেছি সিএনজি থেকে। আর দেখতে পাচ্ছেন এই টার্মিনাল এরিয়া, আর এই যে গাড়িটি, আর ইচ্ছা মানিকগঞ্জ বড়রিয়া। তো আমরা গাড়িতে উঠে গেলাম, আর আমি সামনে সিট নিয়েছি আলফা 34। আমার ওয়াইফ আমার পাশে আছে, আর আমরা রওনা দিয়ে দিচ্ছি এখনই মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো আমাদের গাড়িটা ছাড়বে মূলত রাত 10টায়। আর আমাদের পাইলট ভাই সামনে আছেন, আমাদের পরিচিত এমদাদ ভাই। আর এমদাদের জন্য আজকে টিকিটটা কাটান, হলে আমি গতকালকেই কাটতাম। একদিন পরে যাচ্ছি এমদাদ ভাইয়ের জন্য। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আমাদের যাত্রাপথে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কী করি, কোথায় থামি, কী করি। যাত্রাবিরতি হোটেল আলামেন, খাবারটা খাবো আলামেন রেস্টুরেন্ট। খাবারটা খাবো অলরেডি আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর আমি অর্ডার করেছিলাম বিফ খিচুড়ি, সেটা হচ্ছে বিফ খিচুড়ি, আর এখানে হচ্ছে চিকেন খিচুড়ি। তো সে অলরেডি ওয়াশরুমে গেছে, এখনও আসে। তো যাত্রা বিরতি শেষে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা হচ্ছি। থাকুন, আর আজকে থাকবেন। চিত্রাঙ্গের একটা আবাস আমরা অলরেডি পাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে ড্রাইভার সাহেব। সঙ্গে থাকুন, দেখতেই পাচ্ছেন কী বাজে অবস্থা হয়ে গেছে। আসলে বাইরের ওয়েদারটা খুব বেশি খারাপ, আর আমাদের মনে হয় বৃষ্টি নামতে হবে, কারণ খুব বেশি ঝড় আমরা রাস্তায় পেয়েছি। এটা হচ্ছে একটা ঘূর্ণিঝড়, এটা হওয়ার সম্ভাবনা আমরা পেয়েছি এবং নিউজে দেখলাম চিত্রাং। তো অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভোরের আলো দেখা যাচ্ছে। আমরা কিন্তু ঢাকাতে ঢুকে গেছি, ঢাকা ক্রস করছি। আর অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের জার্নিটা, প্রায় 12 ঘন্টা প্লাস হয়ে যাবে, কারণ হচ্ছে ঝড়ের জন্য, বৃষ্টির জন্য। আর পিছন থেকে অনেকে বলতেছিল জোরে গাড়ি চালানোর জন্য, কিন্তু ড্রাইভার সাহেব এবং আমরা আসলে জোরে সম্মতি দিচ্ছি না, কারণ আস্তে আস্তে যাওয়াটাই উত্তম। আর প্রচণ্ড জাম লেগে গেছে বৃষ্টি ঝড়ের কারণে। তো জানি না কখন যেয়ে পৌঁছাবো। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছালাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এই ব্যাকসেন প্যাকেজ নিয়ে আমরা উঠে গেলাম একটা ইজি বাইকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা সকালের নাস্তা নিব। তো সকালে নাস্তা নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখান থেকে সকালের নাস্তাটা নিয়ে যাব, কারণ এখন এই বৃষ্টির মধ্যে আম্মু নাস্তা বানাইতে পারে না, আর অনেক সকাল। তো নাস্তাটা নিয়ে গেলে আসলে নিজের জন্য সেফ, তাই নিয়ে যাচ্ছি। আর চেহারার অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। তো যাই বাসায় আজকে। ফাইনালি বাসায় বসলাম, আর এখানে বসে খুব মজা লাগতেছে, কারণ অনেক দিন পর কোভিডের আসলে প্যান্ডামিকের পরে 4 বছর পরে তো মামা, আমার কাজিন সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগতেছে। আর আমার বড় বোন, আমাদের সবার বড় বোন এখানে, আমাদের কাজিন, আমাদের মুরব্বী, সবার মুরব্বী, সেও আছেন। খুব ভালো লাগতেছে আসলে সব মিলে। নাস্তা করে নিয়েছি আর খেলা দেখতেছে মামা, ভাইয়া সবাই। এটা হচ্ছে আমার বাম পাশে, এটা হচ্ছে আমার বড় মামা। আর ডান পাশে হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের কাজিন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাজু ভাই, কানাডিয়ান ভাই এখন বর্তমানে। তো এখন আমি গিফটগুলো নিব মামার কাছ থেকে। তো আসলে এখানে আমাদের মামা এবং মামার পক্ষ থেকে গিফট পেলাম, আর ভাইয়াও গিফট এনেছে। তো আমি হচ্ছে আমার মানে একের ভিতর দুই, মানে এক টিকিটে 2 সিরিজ দেখার মতো হয়ে গেল, যে আসলে মানে আমি ভাইয়াও আসছে, মামাও আসছে, তো 2টা গিফট একসাথে পেয়ে গেলাম। বাম্পার, অনেক থ্যাঙ্কস ভাইয়াকে এবং মামাকে, অনেক থ্যাঙ্কস। আর আসতে পারি নাই, তাই আমার জিনিসগুলো জমানো ছিল বাসায়। তো সেই
তো আমার গিফটগুলো আমি আপনাদেরকে খুলে খুলে একটা করে দেখাই। এটা হচ্ছে মামা আমার জন্য এনেছে একটা শেভিং জেল, আর এটা আমার অনেক প্রিয় একটা সোপ, যেটা হচ্ছে ইলিশ স্প্রিং। এটা কানাডিয়াতে হয়, কানাডিয়ান একটা সোপ, অনেক সুন্দর একটা সোপ, আমার খুব ফেভারিট। এই সোপটা আমার অনেক ফেভারিট, আমি বাংলাদেশের এক কিনে ব্যবহার করি। আর এখানে আছে ডিওড্রেন্ট, রোলন, আমার অনেক ফেভারিট একটা রোলন, এটা ওল্ড স্পাইসের। আর এখানে আমি ব্যাগের মধ্যে আপনাদের দেখাবো আমার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট গিফট, যেটা মামা আমাকে স্পেশালি জিনিসটা গিফট করেছেন। অনেক পছন্দের একটা জিনিস হয়েছে আমার জন্য, এবং আমার অনেক কাজের জিনিস, যেটা আমি মামাকে রিকোয়েস্ট করেছিলাম আনার জন্য, মামার জন্য সঙ্গে নিয়ে এসেছেন। এর জন্য আমাকে অনেক 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 ধন্যবাদ। এটা আমার ওয়াইফের, দেখতে পাচ্ছেন মহিলা মানুষের জিনিস। আর ওয়াইফের আরও গিফট আছে। আর এটাও আমার একটা বডি স্প্রে যে মামা দিয়েছেন। আর এখানে আছে হচ্ছে একটা পারফিউম, অনেক দামি একটা পারফিউম দেখতেই পাচ্ছেন, এবং ভালো অনেক ব্র্যান্ডের একটা পারফিউম। আর মামা ব্র্যান্ড ছাড়া কখনোই কিনেন না, মামার গিফটগুলো সবসময় একটু এক্সপেন্সিভ হয়। আর এটা আমার ওয়াইফের জন্য অনেক ভালো একটা মেকআপ দেখা যাচ্ছে। এটা একটা ডিওড্রেন্ট, আমি ডিওড্রেন্টটা অনেক পছন্দ করি, তো মামা সবসময় ডিওড্রেন্ট আনেন। আর এই যে দেখতে পাচ্ছেন চকলেট, এখানে ভ্যারাইটিস চকলেট আছে। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু একসাথে অনেকগুলো চকলেট হয়ে গেছে, এগুলোই কিন্তু না, আরও অনেক চকলেট রয়েছে ফ্রিজে। কারণ মামা এবং ভাইয়া দুজনের চকলেট একসাথে আমাদের 2 ভাগ, মোটামুটি 4 ভাগ আমরা পেয়েছি। তো আমাদের এখানে হচ্ছে জাস্ট আপনারা 4 ভাগের 1 ভাগ দেখতে পাচ্ছেন, আরও 3 ভাগ কিন্তু রয়েছে। তো এই ছিল আমাদের গিফট বিতরণ। আসলে এবার থাকতে পারিনি আমি, আমার একটা দুর্ভাগ্য, আমার অনেক দুর্ভাগ্য। আর আমি তাদেরকে থ্যাঙ্কস দিয়ে আসলে ছোটো করবো না, আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, তারা আল্লাহ তাদেরকে আরও ভালো রাখেন, আরও বড় করুক, এবং তারা যাতে সবসময় আমাদের সামনে আসতে পারে, আমাদের সাথে সময় দিতে পারে, প্রতি বছরই আসতে পারে। আর গিফটটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মানে মনের আত্মতৃপ্তিতে অনেক বড় একটা বিষয়। এই জিনিসটাই আমি আসলে এখানে তুলে ধরেছি, কারণ এই যে একটা আনন্দ জিনিসটা পেলাম, এটা একটা অনেক বড় আনন্দ। এটা আমার স্পেশাল গিফট ছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আসলে অনেক পছন্দ হয়েছে, যেটা ভাষায় বোঝানোর মতো না। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর অলরেডি আসছে আমার কাজিন, তারপর হচ্ছে আমাদের এই নাতি নাতনি সবাই আসছে অনেকদিন পরে, একটা গেট টুগেদার, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু পাতিলটা দেখাইনি, পাতিলের মধ্যে হচ্ছে আমার মার সে রান্নাটা। আর আমি চলে যাই রান্নাঘরে। আর এখানে আমার ছোটো ভাই আর আলমি ছোটো ভাই আরও খাওয়া দাওয়া করতেছে। তো আমরা এখন সবাই চলে আসছে, বাংলাদেশ টিম এখানে আমাদের চলে আসছে। আর এই যে আমার সেই ভাগ্নিরা, বড়টা, এই যে ছোটটা, একটু দেখি হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। আর এই যে হচ্ছে আমার ভাতিজা রেহান মজিদ, বাবা একটু তাকাও, হাই দিয়ে দাও, আমার অডিয়েন্সকে হাই দিয়ে দাও। বাবাটাকে দেখলাম, হচ্ছে কানাডাতে থাকে, তার মন খারাপ থাকে ম্যাক্সিমাম টাইম। এখন নাচ করবো সবাই।